ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা আমি কমপ্লিট করে দিয়েছি কারণ নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এটা আমি সেকেন্ড পার্ট শুরু করছি। তো চান পান করা হয়ে গেছে, এবার আমরা যাবো। তো চলো এবার থেকে আমি কন্টিনিউ করছি এখান থেকে। তো গাইস দেখবে, একে খালি লক্ষ্য করো, একে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, দেখবে কি করছে। ওখানে একটা ম্যাগনেট রেখেছে, দেখতে পাচ্ছ? তো অনেকে বলে নাকি এইসব স্থানে যদি মানে পয়সা পাও তাহলে ওটা খুব শুভ হয় বা এরকম কিছু একটা আমি শুনেছি। তো ওই জন্য মানে ম্যাগনেট দিদি যদি দেখতে কিছু এক মানে কিছু পয়সা পায় তাহলে ওইটা রেখে দেবে, জানি না, এটা আমার মনে হলো তাই আমি বললাম, আমি শুনেছি। তো গাইস এখন আমরা যারা গরিব মানুষের থেকে একটু বিস্কুট দেবে, সব রেডি করছে। আমি দিচ্ছি, দেওয়া শুরু করো তোমরা, ওখান থেকে শুরু করো, এই দিক থেকে স্টার্ট, ওইখান থেকে শুরু, ওইদিকে যাবো, ওইদিকে যাবে বলছে। মা দিচ্ছে, এবার তুমি দাও, তার বাচ্চা দে, দাও দাও। হ্যাঁ গো বাচ্চা পিয়ালিকে দিয়ে দাও। বাড়িতে থাকো? কোথায়? ওই যে বাড়ি, ও দি কতদিন এখানেই থাকছো? নানুর বন্ধুর বাড়ি যাবো কালকে। এখানে কোথায় থাকছো রাত্রেবেলা? ও বাবা, দেখো গাইস এখানে থাকে ওরা। খুব কষ্ট রাত্রেবেলা, যায় না, ঠান্ডা প্রচুর। সবাই চা দিয়ে খাবে। ঝিলিক তুই একটা দিয়ে দে, আর তুমি দিলে এই দিয়ে দাও, বাচ্চা দে। তো গাইস আমার হয়ে গেছে, এবারে ওরা দেবে। তো এগুলো তো খুব ভালো লাগে কারণ যারা একটু গরিব মানুষ আছে ওদেরকে দেওয়া, হেল্প করা উচিত, সবারই উচিত। তো চলো, তো গাইস এবারে চা খাওয়ার জন্য ওয়েট। দাও, আরো দুটো দাও। আমার চা এসে গেছে। গাইস খালি ভিড়টা দেখো, আর ভিড়টা দেখো, কেউ ঠেলে নিয়ে যাচ্ছে, এমনি নিয়ে যেতে হচ্ছে না, ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমার হাসি পাচ্ছে, হারিয়ে যাচ্ছে। একজন আবার বলছে সুইচ অফটা খুল, ভাই এইটা হচ্ছে কি বলে অনুসন্ধান অফিস, অনুসন্ধান অফিসে ওদেরকে মানে ফোন দেওয়াই উচিত নাই, নামটা বলা উচিত যে এই নামে হারিয়ে গেছে, এই নিয়ে আসুন। ওদেরকে দমে চিল্লাচ্ছে, দমে মানে চিল্লালে এসে যাবে আর হাওয়াতে উড়ে জানে না, আস্তে করে বললো ওটা মাইক জোরে যাবে। তো দেখো আমরা মন্দির পৌঁছেই গেছি প্রায়, এইটা মন্দিরটা। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, তো এবারে দেখে একটু ঘুরবো, তারপরে ঘর। তো তখন চা হলে কফির জায়গায় এসে গেছে, কফি আর জানি না কি কম্বিনেশন। কফি খাওয়ার পর এবারে পেয়ারা চাট। মেলা দেখেছে আর একজনের বাইনা লেগে গেছে, এই গাড়ি কিনবে, জাস্ট দেখেছে টেনে নিয়ে গেছে ওর মাকে। এইটা হচ্ছে এখন জল নেই, তো এটা হচ্ছে নদীর ঘাট, এখানে পুরো জল থাকে, এই নদীর সিঁড়ি
মানে সরি সিঁড়ি মানে ঘাট পুরো জল থাকে। এটা পুরো শুকিয়ে গেছে এখন, মানে এখন থাকে না, শুকিয়ে গেছে না, এখন থাকে না। ওটা একটা সময় থাকে তখন জল আসে, আবার জল বন্ধ হয়ে যায়। তো এখানে থেকে বুঝতে পারলাম এখানে হচ্ছে প্রত্যেকটা বাউল টিম হয় না, যেমন এইটা হচ্ছে একটা টিম শান্তি বাউল, ওইটা একটা টিম। তো এখানে অজস্র বাউল টিম আছে, তো একটা করে এখানে যা একটা মন্দির একটা স্টেজ আছে ওখানে পারফর্ম করে, আর এখানেও চলতে থাকে সবসময়। এখানে একটা টিম, প্যান্ডেলগুলো প্রত্যেক একটা টিম, ওখানে টিমে দেখো 1 2 3 4 5টা এমনি করে, মানে আমি কাউন্ট করে দেখিনি, বাট আমি যদি কাউন্ট করি মিনিমাম 200 300 এর থেকেও বেশি হয়তো হতে পারে, আমি জানি না, আমি অ্যাপ্রক্স বলছি। এটা একটা টিম, মানে প্রচুর টিম আছে। তো এইটা হচ্ছে এইখানকার শ্মশান, দেখো ঘুরছে অলরেডি। দেখো তো চা হলো, কফি হলো, পেয়ারা মাখা হলো, এবারে আগে দেখো পাবো কি? হ্যাঁ আগে কি দেরি হচ্ছে এখানে ঝালমুড়ি। লেট হবে নাকি? তো লেট হবে বলছে, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। দেখো রাতের সিনটা দেখো, হেভি লাগছে, এত ভিড় মানুষের, হেভি লাগছে ভাই, মানে কি বলবো, ফুল ভাইবসটা দারুণ। একটা মিস্টেক হয়ে গিয়েছিল, জলটা নেওয়া হয়নি, স্নান তো করা হয়েছে, এখন জল নিতে যাচ্ছে। জল নেওয়ার কিছু আনেও নি লাস্টে জলটাকে খেতে হলো, খেয়ে জল আনছি আস্তে আস্তে। তো দাও মামা আবার কি নিচ্ছে দেখো, কি জাঁতা না কি কি জিনিস, এত বড় বড় গোদা গোদা তো এবারে যাত্রা নিয়ে যাচ্ছি দেখো দুজনে, ভাই কি ভারী। কোনটা? আরে বাপরে, দেখো গাড়িটার অবস্থা দেখো, গাড়িটার অবস্থা দেখো, হ্যাঁ যার গাড়ি সে এসে দেখো গাড়িটার অবস্থা। আজকেই পুরো মুছে টুচে দিয়ে এলো ভাই, চি গাড়ি কি দিয়ে মুছবে সেইটা নিয়ে হচ্ছে আলোচনা। এমনি করে ইয়ে করলে না পুরো ধুলোটা মনে হয় আমার হাত থেকে উঠবে না, এত ধুলো এখানে প্রত্যেকটা গাড়ি। আরেকটা কথা, পার্কিং এ কত নিচ্ছে জানো? 250 টাকা, লিটারেলি ভাই পার্কিং এ 250 টাকা, মানে 1 টাকাও কম হবে না। লিটারেলি ঝামেলা করছে না, মারছে লিটারেলি, যদি কেউ একটু ঝামেলা করে। জোগাড় লাগিয়েছে এরকম করে গাড়ি। তো আমাদের এই বছরে জয়দেব মেলা কমপ্লিট। তো আবার দেখি পরে যদি আসা যায়, সুযোগ থাকে তো আসবো, নাহলে দেখা যাবে কি হবে। তো কমপ্লিট, এবারে ঘর যাব। তার আগে খাবো একটা হোটেলে বা ধাবাতে দাঁড়িয়ে খাবো, ধুলো উঠছে দেখো, ওখানে খাবো তারপরে ঘর যাবো। চলো তো গাইজ এবারে খেতে যাব, এইখানে খাবো। আমরা এসে গেছি রেস্টুরেন্টে। তো কটা এসছি জানো? 7টা বাজছে এখন। একবারে ঘর যাব, মা বলছে আমি ঘরে গিয়ে মানে বাসন বার করে খাওয়া ছেড়ে দেয়, হোটেল থেকে খেয়ে নে। তো খাওয়া হচ্ছে, অর্ডার দেওয়া কমপ্লিট। তো কী দিয়েছি আমি ভুলে গেছি, তখন আসলে আমি দেখাবো। দেখো ফোন ঘাটছে সবাই, ভিডিও ফোন ঘাটছে, খালি একা বসে আছে, ফোনে চার্জ নেই মনে হয়। তোমার ফোনে চার্জ নেই না? তোমার হ্যাঁ, ওই জন্য। বাকি সব ফার্স্ট মিক্সড হাক্কা নুডলস এসে গেছে, এটা এনার অর্ডার ছিল। এবারে এসছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন টিক্কা মশলা। তো এবারে লাস্ট এসছে বাটার তন্দুরি রুটি। তো এটা আমি দেখাতে ভুলে গেছি, তো আমি খাবার প্লেটে নামিয়ে নিয়েছি, তারপরে আমি দেখাচ্ছি, কারণ ভাই খুব খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না লিটারালি। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবারে ঘর যাব। তো আমি ব্লগটা এন্ড করছি, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে।
আবার কালকে দেখা হবে, টাটা।